মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে কেন্দ্র করে জনৈক বিতর্কিত বক্তা মাওলানা তারেক মনোয়ার মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর বিষয়ে, তারেক মনোয়ার তো আমাদের দলের কেউ নন, দায়িত্বশীল কেউ নন, এই উদ্ভট বক্তব্য দেওয়া, মিথ্যা কথাবার্তা বলা, অযৌক্তিক কথাবার্তা বলা, অহংকারের ভাষায় কথাবার্তা বলা, এগুলোকে আমরাও সাপোর্ট করি না। সে আমাদের দলের কেউ না। আমি প্রথমত আবার ক্লিয়ার করছি, আমি কোনো ফেসবুক আইডি চালাই না। আমার সাথে কোনো ফেসবুক আইডির সরাসরি কোনো সম্পর্ক নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লামা তারেক মনোয়ার সাহেব জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব সম্পর্কে কি কথা বলেছেন, যার জন্য বিজ্ঞ আলেম ওলামাগণ আল্লামা তারেক মনোয়ারের উপরে রেগে গিয়েছেন। আজকে আমরা সরাসরি আল্লামা তারেক মনোয়ার সাহেবের কাছ থেকে জানবো যে আসলেই কি তিনি কোনো অপমানজনক কথা বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেবকে বলেছেন তাকে কেন্দ্র করে, নাকি বলেন নাই। সে বিষয়ে আজকে আমরা সরাসরি আল্লামা তারেক মনোয়ার সাহেবের কাছ থেকে জানবো এবং জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব সম্পর্কে বিজ্ঞ আলেম ওলামাদের মতামত কি, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আল্লামা তারেক মনোয়ার সাহেবের মুখ থেকে জেনে আসি যে আসলে তিনি এই কথাগুলি কি বলেছেন নাকি বলেন নাই। চলুন আমরা জেনে আসি। প্রথমত আবার ক্লিয়ার করছি, আমি কোনো ফেসবুক আইডি চালাই না। আমার সাথে কোনো ফেসবুক আইডির সরাসরি কোনো সম্পর্ক নেই। মোকাররমের খতিব হাফিজাহুল্লাহকে নিয়ে যে কথা এসেছে, এটা আমি পড়িও না, জানিও না কে করেছে। আমি তার শাস্তি চাই। এই কথাটা ওনার ব্যাপারে বলেছে, তাকে বের করেন, তাকে শাস্তি দেন। আমি নিজে শাস্তি দেন। উনি আলহামদুলিল্লাহ, আমি ওনার সাথে সাক্ষাৎ হয়নি, কিন্তু যতটুকু শুনেছি ওনার অনেক তাসনিফাত, ওনার অনেক যারা এই সমস্ত বিশুদ্ধার করছে আমাদের সম্পর্ককে নষ্ট করার জন্য। হাজারো লাখো আলেম, মুহাদ্দিস, মুফাসসির এদের ওস্তাদ। বাংলাদেশে যদি সর্বোচ্চ লেভেলে 2-3 জন আলেম থাকেন, আব্দুল মালিক দামাত বারাকাতুহু একজন। দেখছেননি তার চলাফেরার হালাত কতটা নরমাল। সে চায় সবসময় পর্দার আড়ালে গোপন থাকতে, আর আমরা চাই ছবি মিডিয়ার মাধ্যমে ওপেন হইতে, ভাইরাল হইতে। এই আমার ছবি তুলো, আমার বয়ান ভাইরাল করো, আমাকে একটু ভালো করে প্রচার করায় দাও। তো নিজের থেকে যদি কেউ প্রচার হতে চায়, পরিচয় দিয়ে উপরে উঠতে চায়, পারে না, এবং উঠলেও থাকে না। আর আল্লাহ যাকে উঠায় দেয় এর কেউ নিচে নামাত। কে চিনতো আব্দুল মালিক সাহেব? আলেম ছাড়া কেউ জানতো না। কিন্তু এত গোপন থাকার কারণে আল্লাহ এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে যাইতে আমার মতো বান্দার 50 বছর লাগবে। আব্দুল মালিক সাহেব একটা কথা বলবে, তার কাউন্টার দিয়ে কেউ সামনে দাঁড়াবে, এমন কোন টুপিওয়ালা আছে আমার মনে হয় না। আউযুবিল্লাহ পারে না। এরকম কিছু টুপিওয়ালারা তাকে নিয়ে যে সমস্ত অশালীন শব্দ তার শানে ব্যবহার করছে, যা ভাষায় বলার মতো না। একজনে চ্যালেঞ্জ দিয়ে দিছে, ক্যানভাসারের চ্যালেঞ্জ দিতে কি টিকিট লাগে নাকি? যারা ওই রাস্তায় ক্যানভাসারি করে ঔষধ বিক্রি করে, এরা তো সেকেন্ডে সেকেন্ডে চ্যালেঞ্জ দেয়। আমরা তো আসলে ফিতনার কথা কম বলি না। আমাদের সামনে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর উপরে ভরসা করে বলছে, কোনো বাতেল দাঁড়ায়া 2 কথা বলবে কোরআন হাদিস থেকে সাহস নেই, আসবে পরে সাহসী হবে না। এটা আমাদের মুরব্বীদের সাথে বসাবসির তারিখ হয়েছে, সময় মতো একজন আয় নাই, পালায় গেছে। দ্বারা ফায়দা হয় না উম্মতের, বরং বাতেল সে আরো কঠোর বাতেল হয়ে যায়। হে ঠকলেও খায় আমি জিততে গেছি। তো এই বেলাজার সাথে কে তর্কে জড়াবে? উম্মতের চিন্তা করে আমাদের ওলামায়ে কেরামের কথা মাধুর্যতা, শালীনতা, ভদ্রতা, নম্রতা একটা লাইনে নিয়ে আসা উচিত, এবং এই কথা অন্তরে রাখা উচিত। আগে বয়ান করতাম, উঠেই টান মারতাম, 1 টানে 2 ঘন্টা নেই, আবার দূর কি কইছি না কইছি এত টেনশন নেই। এখন একটা কথা বলার আগে 1000 বার চিন্তা করি, এ জাতি আলেম থেকে শিখবে, আলেমের ব্যবহার কেমন। সাধারণ আপনারা আলেম না, আপনাদের একটা কথা বলার বাচন ভঙ্গি আর আলেমেরটা কি এক হবে? একটা শব্দ যদি আমি ভুল বলি, তা আমার বয়ান তো আমি অল টাইম শোনার চেষ্টা করি যে আমার কোনো শব্দ চয়নও যদি দেখছি এই শব্দটা একটু কেমন যেন লাগতেছে, তাহলে এই কথাটাকে আরো নরম শব্দে বলা যায় কিনা, আমি এতটুকু ভাবতে থাকি। ইভেন আমার মুরব্বীরা টেলিফোন করবে, এই হাফিজ সাহেব
আপনি যে একটা কবিতা বলছেন এই শব্দটা এমন হবে না এমন হবে, সাথে সাথে আমাকে ধরায় দেয়। নিজের ভুল ধরা এক বড় নেয়ামত, নিজের ভুল নিজে ধরতে পারাটা একটা বড় নেয়ামত। আমাদের কপাল এত খারাপ, নিজের ভুল নিজেও ধরতে পারি না, কেউ ধরায় দিলেও মানি না, মুসিবত। যে পরিমাণ বিতর্কের তৈরি করেছে বাংলাদেশ বিতর্কিত বক্তা মাওলানা তারেক মনোয়ার, সেই বিতর্কের জের ধরে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর বিষয়ে আমাদের কাছে কিছু সুশীলরা বেশ কিছু প্রশ্ন ছড়ে দিয়েছে। তারেক মনোয়ার তো আমাদের দলের কেউ নন, দায়িত্বশীল কেউ নন। এই উদ্ভট বক্তব্য দেওয়া, মিথ্যা কথাবার্তা বলা, অযৌক্তিক কথাবার্তা বলা এবং তার অহংকারের ভাষায় কথাবার্তা বলা, এগুলোকে আমরাও সাপোর্ট করি না। মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ অনেক জ্ঞানী মানুষ, অনেক শিক্ষিত মানুষ, অনেক বুজুর্গ মানুষ, সব ঠিক আছে। তবে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ রাষ্ট্রের এই বিষয় নিয়ে কথা বলেন না কেন, অমুক বিষয় নিয়ে কথা বলেন না কেন, তমুক বিষয় নিয়ে কথা বলেন না কেন, ইত্যাদি ইত্যাদি। আগে তারেক মনোয়ার সাহেবের বক্তব্যকে খণ্ডন করে দেখলাম তাদেরই দলের কিছু লোকেরা এরকম বক্তব্য দিলেন যে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সালাউদ্দিন সাহেবকে এই কথা বললেন না কেন, অমুক বিষয়ে এই কথা বললেন। মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব হয়েছেন চাটুকারিতার মাধ্যমে নয়। তিনি তার স্বাধীন চেতা মানুষ, বুজুর্গ আলেম, তার চোখের সামনে যেটা হক হয় সেই হক কথাটা তিনি বলেন। কেউ কেউ বলেছেন যে তিনি নিরপেক্ষ থাকা উচিত ছিল তার। তিনি নিরপেক্ষ কেন থাকবেন? নিরপেক্ষতা থাকবে মুনাফিকরা, সত্যের পক্ষে তিনি অবস্থান গ্রহণ করবেন। নিরপেক্ষ তিনি কেন থাকবেন? আর দ্বিতীয়ত বক্তব্যে বলা হচ্ছে তিনি এই বিষয়ে কথা বললেন না কেন, অমুক বিষয়ে কথা বললেন না কেন, কোন বিষয়ে কখন তার আলোচনা করতে হবে তার নীতি নির্ধারণ কি আপনারা করে দিবেন? তো জাতীয় মসজিদের খতিব হিসেবে তাদের উপর যদি এত আকাঙ্ক্ষা, এত প্রত্যাশা আপনার থাকে যে সব আপনার মনোপদ বক্তব্য দিতে হবে মিম্বারে বসে, তাহলে আপনারাও বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বলে নিজেদেরকে দাবি করেন, তা আপনাদের কাছে যে পরিমাণ প্রত্যাশা মানুষের রয়েছে, আলেম ওলামাদের রয়েছে, সেই প্রত্যাশাকে আপনারা পূরণ করতে পারেন? আপনাদের প্রত্যাশা অনুযায়ী আপনারাই যা চান, দলীয়ভাবে রাজনীতির চোখ দিয়ে যা দেখেন, সেটাই মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে জাতীয় মসজিদের মিম্বার থেকে বলতে হবে। উনি কি রাজনৈতিক মুখপাত্র আপনাদের? উনি কি আপনার রাজনৈতিক মুখপাত্র? উনি গোটা বাংলাদেশের মুসলমানদের মুখপাত্র। উনি সকলের জন্য কথা বলেন, সকলের প্রত্যাশা পূরণের জন্য কথাবার্তা বলেন, আমভাবে কথাবার্তা বলেন। কতটা বিনয়ী মানুষ, কতটা সাদা মাঠা মানুষ, নিজেকে সবসময় লুকিয়ে রাখতে চান, লজ্জা পান মিডিয়ার সামনে আসতে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে অন্ধকার কুঠুরি থেকে বের করে জাতীয় মসজিদের খতিব বানিয়ে দিয়েছেন। কতটা বিনয়ী মানুষ আপনি চাল চলনে কল্পনা করতে পারবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনী পড়লে আর মুফতি আব্দুল মালেক সাহেব হুজুরকে বাস্তবে দেখলে আমার অনেকটা সিমিলার মনে হয়। আল্লাহর ওলিরা এরকমই জীবনযাপন করতেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কোন এক সফরে বের হয়েছেন, খুব শীতের রাতে একটা মসজিদে এশারে নামাজ পড়তে ঢুকেছেন। মানে ভাবলেন বাহিরে যে পরিমাণ ঠান্ডা, রাতের বেলায় পথ চলা নিরাপদ হবে না, যদি রাতটা এখানে কাটিয়ে দিতে পারতাম তাহাজ্জুদের নামাজে, সকালবেলা এখান থেকে বের হয়ে যেতাম। এই চিন্তা করে সব মুসল্লি বের হয়ে গেছে, আহমদ ইবনে হাম্বল বের হন নাই, বসে আছেন। মুয়াজ্জিন সাহেব আসলেন কিছু সময় পরে, এসে বলেন, মুরব্বী একটু বের হন, আমি গেট লাগাই দেব। আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। আগেই তো বলেছে আল্লাহর ওলিরা নিজের নাম ফোকাস করতে পছন্দ করেন না। মুয়াজ্জিন সাহেব তাকে মসজিদ থেকে বের হতে বাধ্য করলেন। অথচ যদি মুয়াজ্জিন সাহেব জানতেন ইনি ইমাম আহমদ ইবনে হাম্বল, মুয়াজ্জিন সাহেব তার পায়ের জুতা মাথায় নিয়ে দাঁড়ায় থাকতেন। বাজারের কর্নারে একটা অল্প বয়সের ছেলে রুটি সেঁকতেছে, খামিরা বানাচ্ছে, রুটি বানাচ্ছে, রুটি সেঁকতেছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সেখানে চলে গেলেন। যাওয়ার পরে পাশে দাঁড়িয়ে বললেন, ও বালক, আমি যদি তোমার তাওয়ার পাশে দাঁড়িয়ে একটুখানি তাপ গ্রহণ করি, বসে আরাম করি, তোমার কোনো আপত্তি আছে? তিনি বললেন, মোটেও না, আপনি বসুন। অবাক বিস্ময়ে বালককে জিজ্ঞেস করলেন, তরুণ শোনো, তোমার জবানে সব সময় ইস্তিগফার পড়ো, তার কারণটা কি? তিনি বললেন, শুনুন, আমি এই ইস্তিগফারের আমল করার কারণে আমার আল্লাহ পাক আমার জবানে এমন বারাকা দান করেছেন, এই জবান দিয়ে আমি যা বলি, যেই দোয়া আল্লাহর কাছে করি, মহান আল্লাহ পাক সাথে সাথে সেই দোয়াটা মঞ্জুর করে নেয়। আমার জীবনে যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছেন। শুধুমাত্র কেবলমাত্র একটি দোয়া কেন যেন কবুল হয়নি, কিন্তু সে বিষয়টা আমি আজও বুঝে উঠতে পারি। তিনি বললেন,
আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে বর্তমান জমানার শ্রেষ্ঠতম আলেম আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহিম, যদি তাকে আমি জীবনে একটাবার দেখতে পারতাম, আমি অবাক হয়ে যে আমার সব দোয়া কবুল হলো, এই দোয়াটা কেন কবুল হয় না আমার? কত দোয়া তো জীবনে করলাম কিন্তু কবুল তো হলো না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেবকে নিয়ে আল্লামা তারেক মনোয়ার সাহেব যে কথাগুলি বলেছেন, আসলেই কি আল্লামা তারেক মনোয়ার সাহেব এরকম কথা বলেছেন নাকি বলেন নাই, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। আব্দুল মালিক সাহেবকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি আমরা শুনছিলাম এতক্ষণ। প্রিয় দর্শক, আল্লামা তারেক মনোয়ার সাহেবকে নিয়ে যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে, আল্লামা তারেক মনোয়ার সাহেব তিনি প্রকাশ্য বলেছেন যে না, আমি এইরকম কথা আব্দুল মালিক সাহেবকে নিয়ে কখনোই বলিনি এবং আগামীতেও বলবো না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব তিনি অনেক বড় বিজ্ঞ বুজুর্গ একজন ব্যক্তি, এটা বাংলাদেশের সকল ঘরানার আলেম ওলামা এ কথা জানেন। দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি সঠিক মনে হবে আমরা তার কথাটাই, তার মতটাই মেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকল আলেম ওলামাদেরকে সকল কুমন্ত্রণা থেকে এবং সকল বিপদ আপদ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন এবং বিজ্ঞ বড় বড় আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।